আমরা সকলেই জানি যে ভিডিও এডিটিং করা খুবই কঠিন একটা ব্যাপার। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি এই কঠিন ব্যাপারটিকে সহজ করা সম্ভব। আপনারা চাইলে এআই ব্যবহার করে যে কোনো ভিডিও এডিটিং করতে পারবেন। আর এই ভিডিও কিন্তু কয়েক মিনিটের মধ্যেই এডিটিং করা সম্ভব। আপনি আপনার যে ভিডিওগুলোকে তুলবেন বা যেসব ক্লিপগুলো রয়েছে সেগুলোকে এআই এর মধ্যে দিয়ে দেবেন। এআই আপনাকে ভিডিও রেডি করে আপনার হাতে কিন্তু দিয়ে দেবে এবং সেই ভিডিও আপনারা সহজেই যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু ডাইরেক্ট পাবলিশ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। একটু ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখুন। তো চলুন বেশি দেরি করব না, আজকের ভিডিওটি শুরু করি। আমি রিসেন্টলি নবদ্বীপের মায়াপুরে ঘুরতে গেছিলাম। সেখানে গিয়ে আমি কয়েকটা ক্লিপের ভিডিও তুলেছি এবং সেই ভিডিওগুলো আমি যখন এআই এর মধ্যে দিয়েছি আমাকে কিন্তু এইরকম একটা রেজাল্ট দিয়েছে। মায়াপুরের এই মন্দিরে আজ আমাদের ছোট্ট সোনার প্রথম হাঁটা। দিনটা শুরু হলো শান্ত নদীতে একটা সুন্দর নৌকা ভ্রমণ দিয়ে। ভাবতে ভাবতে মন্দিরে পৌঁছালাম, আর সোনার খুশি তো আর ধরে না। তো কিভাবে আমি ভিডিওটা এডিট করছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এআই দিয়ে ভিডিও এডিট করার জন্য সবার প্রথম আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে সেটা আপনি প্লে স্টোরে গেলেই পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন ওয়াইটি ক্রিয়েট বলে। ওয়াইটি ক্রিয়েট লিখে সার্চ করলেই আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এটা ইউটিউবের নিজস্ব কিন্তু অ্যাপ্লিকেশন, ঠিক আছে? ইউটিউব ক্রিয়েট। আপনারা ওয়াইটি ক্রিয়েট লিখে সার্চ করলেও পেয়ে যাবেন, তাছাড়া ইউটিউব ক্রিয়েট লিখলেও আপনারা পেয়ে যাবেন। অ্যাপটা ইনস্টল করার পর এখান থেকে সরাসরি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর প্রথমবার কিন্তু আপনাকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে বলবে। আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনাদের কাছে কিন্তু অনেকগুলো অপশান আসবে, ঠিক আছে? এর মধ্যে মেন যে অপশানটা আমি দেখাবো সেটা হচ্ছে ভিডিও এডিট করার এআই দিয়ে। সেটা হচ্ছে দেখুন দ্বিতীয় যে লেখা আছে এডিট উইথ এআই বলে, আমি এর উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু যে আমাদের ফোনের যে গ্যালারি রয়েছে সেখানে যেসব ফটোগুলো রয়েছে সেগুলো শো করবে বা ভিডিওগুলো শো করবে। এখান থেকে আমি ভিডিও সিলেক্ট করব এবং এখানে আমি ভিডিওগুলোকে সিলেক্ট করে নেব। যেমন ধরুন এই ফুটেজটা সিলেক্ট করলাম, তারপরে আমি এই ফুটেজটা, তারপর এটা 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 এটা, ঠিক আছে? সব কটা ফুটেজ সিলেক্ট করে নিলাম। এখানে আপনাকে সমস্ত ফুটেজ কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন, ঠিক আছে? নেক্সট বাটনের উপর ক্লিক করার পরে আপনার যে ফাইলগুলো রয়েছে সেগুলো এখানে আপলোড হবে। আপলোড হওয়ার পরে এখানে কিন্তু কিছু জিনিস আপনাকে নিজে থেকে সেট করতে হবে। কি কি দেখুন, প্রথমত ভিডিওর যে ডিউরেশন আপনাকে সেকেন্ডগুলো সিলেক্ট করতে হবে। আমি দেখা গেল এখানে 30 থেকে 60 করে দিলাম, বা এখানে আমি 15 থেকে 30ও করতে পারি। আপনি যে ভিডিও ডিউরেশন রাখতে চান সেটা আপনারা করে নেবেন। এরপরে আপনাকে মেন যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কি, দেখুন মিউজিক যে সিলেক্ট রয়েছে এটাকে অবশ্যই আপনারা অন রাখবেন। আপনার ভিডিওতে অটোমেটিক মিউজিক দিয়ে দেবে, যেটা কোনো কিন্তু কপিরাইটের কোনো ব্যাপার থাকবে না। এরপর রয়েছে ক্যাপশন। ক্যাপশনে কি হবে, যে ভিডিওর উপর লেখা আসবে। আমার ক্যাপশনের কোনো প্রয়োজন নেই, ওটা আমি ক্যান্সেল করে দেবো। এরপর রয়েছে এআই ভয়েস ওভার। তো আমি এখানে এআই ভয়েস ওভারটা অন রাখবো, ঠিক আছে, যাতে আমি একটা ভয়েস এখান থেকে আউটপুট পাই। এবং এখানে যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা আমি বেঙ্গলি করে দেবো, কারণ আমি ভিডিওটা বাংলায় করেছি। এবং স্টাইলের এখানে দুটো অপশান আসছে। একটা হচ্ছে ক্যাজুয়াল, যেখানে ফিমেল বেঙ্গলি, তারপরে ক্যাজুয়াল মেল। আমি এখানে ফিমেল সিলেক্ট রেখে আমি এখান থেকে নেক্সট করব। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ভিডিও কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে যাবে, যে আমার ভিডিওটা কিন্তু ভেতরে এডিটিং শুরু হবে। এখানে আমার যে ক্লিপগুলো রয়েছে সেই ক্লিপগুলোকে এআই কিন্তু ভালো করে অ্যানালাইজ করবে, যে কোন কোন জায়গায় কি কি সিন রয়েছে, সেই সিন অনুযায়ী কোন কোন জায়গায় কোন কোন জিনিস অ্যাড করলে ভালো লাগবে। এখানে দেখুন কি দেখাচ্ছে, যে হাইলাইট সিলেক্ট, মানে এখানে যেই হাইলাইট সিন রয়েছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপরে সিকোয়েন্স ক্লিপ করেছে, সিকোয়েন্স ক্লিপও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এর পরবর্তী আর কি স্টেপে এখানে হচ্ছে কি অ্যাডিং মিউজিক, মানে এই ভিডিওটার মধ্যে মিউজিক অ্যাড করা হচ্ছে। এখানে কিন্তু মিউজিকও অ্যাড হয়ে গেছে। এরপরে দেখুন জেনারেটিং ভয়েস ওভার, এখানে মেন যে ভিডিওর মধ্যে ভয়েসটা দিচ্ছে। আমাদেরকে কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করতে হবে পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য, তারপর আমরা কিন্তু রেজাল্টটা দেখতে পাবো। এখানে আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। মায়াপুরের এই মন্দিরে আজ আমাদের ছোট্ট সোনার প্রথম হাঁটা। দিনটা শুরু হলো শান্ত নদীতে একটা সুন্দর নৌকা ভ্রমণ দিয়ে। ভাবতে ভাবতে মন্দিরে পৌঁছালাম, আর সোনার খুশি তো আর ধরে না। দেখুন বাবার হাত ধরে কেমন তটপটিয়ে হাঁটছে আমাদের বাচ্চা। এই তো প্রায় নিজে হেঁটে। তো দেখুন কি সুন্দরভাবে গুছিয়ে আমাদের কিন্তু ভয়েস ওভারও করে দিয়েছে। আমি এখানে কিন্তু কোথাও উল্লেখ করিনি এটা মায়াপুর বা কোনো কিছু। তো এআই নিজে থেকে সমস্ত কিছু অ্যানালাইজ করে কিন্তু আমাদের ভিডিওটা বানিয়ে দিয়েছে। ভিডিও যখন তৈরি হয়ে যাবে তারপর আপনারা চাইলে সরাসরি এখানে এক্সপোর্ট যে বাটন রয়েছে তার উপর ক্লিক করে এখানে এই যে এক্সপোর্ট লেখার উপর ক্লিক করলে এখান থেকে যে নোটিফিকেশন রয়েছে এটাকে আমি অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে দেখুন এখানে কিন্তু লোড হচ্ছে। এখানে আমাদের যে ভিডিওটা রয়েছে সেটা ডাইরেক্ট এক্সপোর্ট হয়ে আমাদের যে গ্যালারি রয়েছে গ্যালারিতে চলে আসবে।
এখানে আমাদের যে ভিডিও রয়েছে সেটা সরাসরি এক্সপোর্ট হয়ে গেছে। এক্সপোর্ট হওয়ার পর ডাইরেক্ট চাইলে আমরা এখান থেকে কিন্তু ইউটিউবে আপলোডও করে দিতে পারি। এখানে এই যে আপলোড যে অপশন রয়েছে, আপলোড অপশনে ক্লিক করলে এখানে আপলোড কিন্তু হয়ে যাবে। আমি এখানে আপলোড করব না। আরেকটা জিনিস আপনাদেরকে আমি শেয়ার করতে চাই যে আপনার যদি এই এডিটিংটা ভালো না লাগে তাহলে এখানে দেখবেন একটা অপশন হচ্ছে রিট্রাই বলে, এই রিট্রাইয়ের অপশনের উপর ক্লিক করলে নতুন করে আবার এডিট করে দেবে আপনাকে, ঠিক আছে? এবার আপনাদের যদি মনে হয় কোনো জায়গায় কোনো কিছু পরিবর্তন করতে চান তাহলে যে গো টু এডিটরের উপর ক্লিক করবেন, ঠিক আছে? গো টু এডিটরের উপর ক্লিক করে এখান থেকে আপনারা সমস্ত জিনিস কিন্তু নিজে থেকে অ্যাড করতে পারবেন। যেমন আপনারা যদি মনে করেন এই ভিডিওর উপর কোথাও টেক্সট অ্যাড করতে চান তাহলে এই যে টেক্সটের উপর ক্লিক করবেন এবং দেখা গেল এখানে প্লেন টেক্সট করলাম, যে আমরা যদি কোনো কিছু লিখি, যে সাপোজ আমি লিখলাম যে মায়াপুর, ঠিক আছে? মায়াপুর লিখলাম, লিখে ডান করলাম। তো এই টেক্সটটাকে আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তো এখানে যে ব্যাপারগুলো রয়েছে এগুলোকে আপনাদেরকে দেখে নিতে হবে যে আপনারা যদি কোনো কিছু নিজে থেকে করতে চান তাহলে করতে পারেন, বা আপনারা যদি মনে করেন যে না আমার এই ভয়েস ওভারটা ভালো লাগছে না, আমরা নিজে থেকে ভয়েস ওভার দিতে যাই, তাহলে আমরা কিন্তু এখান থেকে ভয়েস ওভার দিতে পারবো, ঠিক আছে? তো মোটামুটি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপর এখানে অ্যাসপেক্ট রেশিও রয়েছে, আপনারা চাইলে যদি ভিডিও সাইজ চেঞ্জ করতে চান তাহলে কিন্তু সরাসরি এখান থেকে সাইজও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আমি এখানে যেটা যা রয়েছে রইলো, ঠিক আছে? আমি সেরকমই রাখলাম। আপনারা যদি মনে করেন যে এখান থেকে কোনো এক্সট্রা ভিডিও জেনারেট করতে চান বা কোনো এক্সট্রা ইমেজ জেনারেট করতে চান তাহলে সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন, কারণ এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে আর কি ইউটিউব ক্রিয়েট বলে, এখানে কিন্তু এআই দিয়ে এখন অনেক কিছু করা যাচ্ছে। কিন্তু একটা ব্যাপার আমি এখানে কি দেখেছি বলুন তো, যে অনেকে এই এআইটার সম্পর্কে জানেই না, যেই কারণে এই জিনিসটা কিন্তু এখনও ব্যবহার করছে না। কিন্তু আমার এই ভিডিওটা দেখার পর হয়তো আপনারা অনেকেই জানতে পারলেন এই বিষয়ে। অবশ্যই এটাকে আপনারা ব্যবহার করুন, কারণ কেউ জানলেও কিন্তু আপনাকে এই ব্যাপারটি বলবে না। যদি এই ভিডিওটা আপনাদের কাছে নতুন লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন। লাইক করলে কী হয় বলুন তো, এই যে ভিডিও করার উৎসাহগুলো এগুলো কিন্তু বাড়তে থাকে। এবং বন্ধুদেরকে শেয়ার করুন, শেয়ার করলে তাদেরও কিন্তু হেল্প হয়ে যাবে। আর ভিডিও শেষে বরাবর যেটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।